কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জায়গায় এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। একটা 3টা শব্দ দিয়ে 3টা অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা শব্দ তৈরি করে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন, সেটি হলো জুলুম। জুলুম সব জায়গায় চলে এখন, ঠিক কি না? সারা ওয়ার্ল্ডে জুলুম চলতেছে। কাফের মুশরিকরা মুসলমানদের উপর তীব্র চালাচ্ছে আর জুলুম করতেছে। আজকাল বড়রা ছোটদের উপর জুলুম করে, ঠিক কি না? ধনীরা গরিবের উপর জুলুম করে, শিক্ষক ছাত্রদের উপর জুলুম করে, নেতা কর্মীদের উপর জুলুম করে, ডাক্তার রোগীদের উপর জুলুম করে, আর ধনাঢ্য ব্যক্তিরা গরিবদের উপর জুলুম করে, বাড়িওয়ালারা ভাড়াটিয়ার উপর জুলুম করে, আর গরিবের দুর্বলের উপর সবাই কিন্তু জুলুম করতে থাকে, ঠিক কি না? স্বামী স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী স্বামীর উপর জুলুম করে, ছেলে বাবার উপর জুলুম করে, বাবা ছেলের উপর জুলুম করে। জুলুমের সয়লাব হয়ে গেছে সব জায়গায়। আপনি মনে করতেছেন আমি জুলুম করি না, কিন্তু আপনি দেখবেন যখন কামাই রোজগার কম হয়, যখন আপনার মন মানসিকতা ভালো লাগে না, আর কেউর সাথে না পারলেও বউয়ের সাথে গিয়ে আপনারা কিন্তু জুলুম করেন, ঠিক কি না? করে কি করে না? আবার এমন বউ আছে ঘরের মধ্যে স্বামী যাওয়ার সাথে সাথে 144 দ্বারা জারি করে দেয়, আছে না? আরো স্বামীর দেখতে পারে না, আছে কি আছে না? মা বোনরা একটু রাগ হইতেছে এখন যে স্বামীর এত ভালো ভাই। হুজুরে বলে স্বামীর যদি বাপের বাড়ি থেকে পালন খাট আর যদি যৌতুকি আনে, তাই সেই স্বামীর উপর স্ত্রী প্ররোচনায় আর জুলুম করে, ঠিক কি রে ভাইরা? জুলুম এমন একটি জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জুলুম যে করবে দুনিয়াতে বসে তার বিচার হবে, এতে কোনো সন্দেহ নাই। শুনবেন ঘটনা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব কবীরের মধ্যে রয়েছে, এক ব্যক্তি 3 রাস্তার মোড়ে বসে শুধু বলতেছে আমার মতন জালেম তোমরা হইও না, আমার মতন জালেম তোমরা হইও না। ঘটনাটি সুন্দরভাবে শুনুন। জুলুম করেন মানুষের উপর, গালি দেওয়াও কিন্তু জুলুম, মুখ থেকে গীবাত করা এটাও একটা জুলুম, হাত দিয়ে চটকারি মেরেছেন, ক্ষমতা আছে চটকারি মেরেছেন, গভীর রাজনীতি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেন, নইলে কিন্তু আপনার মাপ নাই। দুনিয়াতেও শাস্তি, আর কিয়ামতের ময়দানেও শাস্তি, আর পরকালেও শাস্তি, আর আপনার জন্য জাহান্নাম কিন্তু অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। যেই ঘটনাটি বলতেছিলাম, আগুন লাগলে আমরা ভয় করি, টর্নেডো আসলে আমরা ভয় করি, এরপর গুলি আসলে আমরা ভয় করি, কিন্তু আমরা জুলুমকে ভয় করি না। আল্লাহর রাসূল বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের ফরিয়াদকে তোমরা ভয় করো। যদি কোনো ব্যক্তি জুলুম করে কারো উপরে তাকে বলে মাজলুম, আর যে জুলুম করে তাকে বলে জালেম। বুঝতে পেরেছেন? আমরা জুলুম করি, অধিকাংশ মানুষ জুলুম করি, কারণ জুলুম সম্পর্কে আমরা জানি না। সারা পৃথিবীতে নয়, সংসারে, পরিবারে, তারপর রাজনৈতিকভাবে সারা ওয়ার্ল্ডে জুলুমের সয়লাব হয়ে গিয়েছে। 2টা গুনাহ বেশি হচ্ছে, একটা হলো জুলুম আর একটা হলো গীবাত। ব্যাকবাইটিং বলে গীবাত ওয়াসাদ্দু মিনাজ জিনা, এই গীবাত করা কিন্তু জেনার চেয়েও বেশি পাপ। এই জুলুম 3 প্রকার। তার আগে এই ঘটনাটা বলি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তার কিতাবের মধ্যে আছে এক ব্যক্তি 3 মোহনায়, রাস্তার 3 মোহনায় দাঁড়িয়ে বলতেছে আমার মতন জুলুমকারী হইও না, আমার মতন জুলুমকারী হইও না। দুনিয়ায় দেখেন তার কিভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট দিচ্ছে। এমন সময় ওই ব্যক্তি বলতেছে আমার মতন জুলুমকারী হইও না,
একদিন, 2 দিন, 3 দিন চলে গিয়েছে। এক লোক এসে বলতেছে, কি জুলুম তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছো, 3টা দিন একের পর এক বলতেছো আমার মতন জুলুমকারী হইও না, আমার মতন জুলুমকারী হইও না, কি করেছো তুমি একটু বলো। বলতেছে, আমি এক এলাকার নেতা ছিলাম, আমি একদিন নদীর পাশে চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম এক জেলে বড় একটা বোয়াল মাছ উল্লেখ করে দিয়েছে কিতাবের মধ্যে, বোয়াল মাছ পেয়েছে। ওই জেলেটাকে বলতেছে, আমাকে এই মাছটা দাও, মাছটা দাও। তিনি বলতেছেন, না না, আমি মাছটা দিতে পারবো না, মাছটা দিতে পারবো না। 3টা দিন গত হয়ে গিয়েছে, আমি কোনো মাছ পাই না, আমার বাসায় কোনো খানা নাই। 2টা ছেলে মেয়ে না খেয়ে তারা চিৎকার করতেছে, তুমি এই মাছটাকে নিও না, নিও না। কিন্তু ওই নেতার পাওয়ারে, সে বড় নেতা, যার কারণে ওই জেলের কাছ থেকে ছিনিয়ে মাছটা যখন নিয়ে নিয়েছে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর কি খেলা দেখেন, কিছু দূর যাওয়ার পরে ওই বোয়াল মাছের দাঁত কিন্তু চিরুনির মতন, ঠিক কিনা? একটা কামড় মেরে দিয়েছে আঙ্গুলের মধ্যে। বাসায় গিয়েছে, স্ত্রীকে বলেছি বড় মাছ নিয়ে এসেছি। স্ত্রী সুন্দরভাবে কুটে রান্না করেছে, 2 জনে খেয়ে যখন বিছানায় গেছে, আরামের বিছানায় যখন শুয়ে পড়লো, শুয়ে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমকে কিভাবে শেষ করতে হয়, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ওই মাজলুম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পেতে দিয়েছে, মালিক আমার ছেলে মেয়ে অনাহারে 3 দিন পর্যন্ত কিছু খায় না, আর 3 দিন পর্যন্ত আমি কোনো মাছ পাই না। আমার এই মাছটাকে কত কষ্ট করে জবরদখল করে ওই নেতা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, জালেম আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আমার উপর জুলুম করেছে, মালিক তুমি একটু দেখিও। শুধু এই কথাটুকু বলেছে, এর কারণে ওই আরামের বিছানায় যখন শুয়ে পড়েছে, ওই হাতের আঙ্গুলে জ্বালা শুরু হয়ে গিয়েছে। বিচার দেখে, জুলুম সবাই করে। এখন কিছু শিক্ষক আছে, তারাও ছাত্রদের উপর জুলুম করে, ঠিক না? কিছু মা বাবা আছে, ছেলে মেয়েদের উপর জুলুম করে। কিছু মা বাবা আছে, তারা কি করে জানেন? যে ছেলে মেয়েরা একটু কামাই রোজগার বেশি করে, তাদের নামে সব জমি দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। জাহান্নামী হবে এই হুজুররা আছে, আমার ওস্তাদরা আছে এখানে, এতে কোনো সন্দেহ নাই। ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। যখন মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত পেতে শুধু প্রার্থনা করে, মালিক তুমি একটু দেখো আমার উপর জুলুম করেছে, মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি বলতে দেরি, আল্লাহর আরশে পৌঁছাইতে 1 সেকেন্ড দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। কারোর সাথে জুলুম করবেন না। যাকে একটা চড় দিয়েছেন, যাকে একটা থাপ্পড় মেরেছেন, বাড়ি দখল করেছেন, চাঁদাবাজি করতেছেন, আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনার দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই হাতের আঙ্গুল কেটে ফেলেছে, ওই জবানের বড় বড় ডাক্তারের কাছে গিয়েছে, যন্ত্রণা কেউ কমাতে পারে না। শুধু আঙ্গুল ওই রাত্রের মধ্যে পচে শুধু আস্তে আস্তে করে কবজি পর্যন্ত প্রথম কেটে ফেলেছে, এরপর কনুই পর্যন্ত কেটে ফেলেছে, এরপর একেবারে হাতের গোড়া পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। এরপরে এক মুসলিম ডাক্তারের সাথে দেখা হয়েছে, বলতেছে তোমার পছন কমে না কেন, কারণ কি, তুমি কি গুনাহ করেছো, তোমার এই ঘটনা কি, অঙ্কুরে কি হয়েছে তুমি আমার কাছে বলো। তখন এই ঘটনা বলার সাথে সাথে ওই মুসলিম ডাক্তার বলেছে, যাও যাও ওই জেলের কাছে যাও, ওই জেলের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে নাও। ওই ব্যক্তি তাড়াতাড়ি এসে আবার একদিন যখন নদীর পাড়ে এসেছে, তিনি মনে করছে ওই নেতা আমার আসছে, মাছ তার পাতিলের মধ্যে বা ব্যাগের মধ্যে, ওই নেতাকে দেখে তার উপর দৌড় মেরেছে, বলতেছে না তুমি আর ভাই দৌড়েও না, দৌড়েও না, তোমার কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সূরাতুল ইব্রাহিমের মধ্যে 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন,
জুলুমের কিয়ামতের ময়দানে রোজ মাহশরের দিনে জুলুমের কি শাস্তি হবে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে জগৎবাসী, তোমরা শুনে রাখো, যারা জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নয়। যে জুলুম করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানে। কি করতেছে? জুলুম আগে করেছে। একটা ক্লাসে না, নাম বলবো না, গত সরকারের আমলে ছিল টাকলা, বলছে যে সংবিধানে ইসলাম থাকবে না, বলেছিল কিনা? এটাও কিন্তু জুলুম। ইসলামের বিরুদ্ধে কথা বললে তার পরিণতি কি হয়? সে কিন্তু কানাডায় গিয়ে, দুবাই গিয়ে, কোন জায়গায় সর্বপ্রথম মন্ত্রিত্ব শেষ হয়ে গেছে, ঠিক কিনা? দলের তারপর মনোনয়ন শেষ হয়ে গিয়েছে, দলের পদ শেষ হয়ে গিয়েছে। এই বাংলাদেশ থেকে পালাইয়ে যখন সে কানাডায় গিয়েছে, সেখানে অবস্থান করতে পারে নাই, ঠিক কিনা? বলছিল বিসমিল্লাহ সংবিধানে থাকবে না। সবই ঠিক আছে, মাগার তোমরা কিন্তু নাই, ঠিক কিনা? যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, সেই সমস্ত মানুষের হাজারি। আমি কি বলবো, আল্লাহ আমাকে 7 বার আল্লাহর ঘরে নিয়েছে, হজ করিয়েছে। আমি মূর্তিবার শুনেছি, কাবা ঘর করে। এই বাংলাদেশের মানুষগুলি বিগত সরকারের বিরুদ্ধে আল্লাহর ঘর ধরে এই সেই নেটওয়ার্কে বসে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, নালিশ দিয়েছে যে মালিক, এই জালেম সরকারের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ হেফাজত করছে না? দুপুরের ভাতও রান্না করেছে, খাইতে পারে নাই, জুলুম করার কারণে, ঠিক কিনা ভাই? জুলুম করবেন, সময় কম, কি বলবো? ছেলে মেয়ে কিভাবে বাবার উপর জুলুম করে, ওস্তাদ কিভাবে বাবার উপর জুলুম করে, মুসল্লিরা কিভাবে ইমামের উপর জুলুম করে, এটা যদি বলি, ইমাম যদি একটু, খতিব যদি একটু বাজে কথা বলে, বাজে কথা কি জানেন? সুদ ঘুষের কথা বলে। সুদ আর ঘুষ তো বেশি সেক্রেটারি, সভাপতি করে, কারণ তাদের তো ধনাঢ্য ব্যক্তি তারা। আবার সভাপতি আছে ডাইন পাশে, যে আমাদের কথা আবার না বলে, বুঝতে পেরেছেন? কিন্তু দেখা যায় এক ইমামকে কামরাঙ্গীর চর ঢাকাতে এক ইমাম সুদের ওয়াজ করার কারণে মোতাল্লি এসে বলছে, আসরের নামাজ পড়বো না, আসরের নামাজ যদি তুমি পড়ো তোমাকে আর রাখবো না, তুমি আসর নামাজ পড়াতে যাবে না। ইমাম কি করবে? আসরের নামাজের আগে সব কিছু গুছিয়ে রুমের মধ্যে বসে আল্লাহর কাছে প্রার্থনা করে দিয়েছে, তাকু দাওয়াতুল মাজলুম। আল্লাহ, আমি তোমার কোরআনের কথা বলেছি আর আমার ব্যক্তিগত কথা আমি বলি নাই মালিক। কোরআনের কথা বলেছি, আজকে আমার রিজিক বন্ধ হয়ে গিয়েছে মালিক, তুমি একটু দেখো, তুমি একটু দেখো। এইটু শুধু হাত তুলে বলেছে, চোখের পানি অঝর নয়নে ছেড়ে দিয়েছে। আসর থেকে মাগরিব যেতে পারে নাই, মাগরিব পড়াই কিনা ইমাম সাহেব মুতাল্লি দেখতে এসেছে। এসে যখন সুন্দর করে উজুখানায় ঢুকেছে, উজুখানায় কে জানি গোসল করে সাবান ফেলে দিয়েছে, সাবানের উপর পাটা স্লিপ করে দিয়ে 4 হাত পা চারিদিকে গিয়ে কেসা ভেঙে গিয়েছে আর মাথাটা ভেঙে গিয়েছে। বলতে দেরি, জুলুম করলে মাজলুমরা বলতে দেরি, আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হয় না, ঠিক কিনা? যারা জুলুম করেছেন ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, আজকের এই মাহফিল থেকে বলে যাই, তারা গোপনে গিয়ে হাত ধরে মাপ চান, নইলে কিন্তু পার পাবেন না। কিয়ামতের দিন, মাহশরের দিনে কি হবে? ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সেই দিন তোমাকে অবকাশ দিবেন, তোমার চক্ষু বিস্ফোরিত হবে এবং তোমার চক্ষু আর নড়াচড়া করতে পারবে না, তোমার চক্ষুকে আর পলক দিতে পারবে না।
মুহতিঈ মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। জুলুমকারীরা কিয়ামতের ময়দানে ঘাড় এদিকে ওদিকে লটকাতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, চক্ষুগুলি আকাশের দিকে থাকবে, আর তার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য বানিয়ে দিবে। বুঝতে পেরেছেন? আর কিয়ামতের দিন হিসাবের সময় কি হবে জানেন? যার উপর জুলুম করেছে তার সব নেকিগুলি তাকে দিয়ে দিতে হবে। যদি নেকি না থাকে ওই ব্যক্তির সব বদ আমল তাকে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত হাজিরিন, হাবেজ সাহেব হুজুর বলেছিল যে মাদ্রাসা সম্পর্কে একটু বলার জন্য। আসলে কি বলবো হুজুর, একটা মিনিট একটু বলে দিই যে মাদ্রাসা এই যে হেফজখানা, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, শুধু আলিফ লাম মিম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে তার এই ঠোঁটের উপর চুমা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনের হাফেজ এবং আলেম তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বিরাট অট্টালিকা, একটা শহর তৈরি করে রেখেছে। সেই শহরটার নাম হলো তুবা। বুঝতে পারছেন? মাদ্রাসায় পড়াবেন পোলাপান। আজকে দেখেন আমাদের এখানে বসা আছে অ্যাটর্নি জেনারেল, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র। আর মিডিয়াতে যদি দেখেন আমার মতন গুনাহগার, আমি ওই মাদ্রাসার ছাত্র, 4-5টা চ্যানেলে আমরা দেখতে পারবেন। এই মাদ্রাসায় পড়া, ভালো করে পড়ালে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2 দিন আগে দেখলাম ইসলামী ছাত্র শিবিরের সারা বাংলাদেশের সেক্রেটারি মাস্টার্সে ফার্স্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় অগ্রসর। যেটা বলতেছিলাম, সেই তুবা শহরের এক একটা দরজায় 70,000 ফেরেশতা থাকবে। এক 70,000 দরজা থাকবে, এক একটা দরজায় 70,000 ফেরেশতা থাকবে। এক একটা ফেরেশতায় ওই হাফেজ এবং মাওলানাদেরকে কিন্তু সালাম দিতে থাকবে। আহলান সাহলান মারহাবান, সালামুন কওলাম মির রাব্বির রহিম। যাই হোক, আমি বলতে চাই এই যে এসএম গফুর হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আপনার এলাকাবাসী একটু খেয়াল রাখবেন। একটা হাফেজ হয়ে গেলে কিয়ামতের দিন আপনি যদি এখানে দান করেন, আপনার খাবার খেয়ে যদি হাফেজ হয়ে থাকে, এই হাফেজ হওয়ার কারণে কিয়ামতের দিন আপনাকে রেখে ওই হাফেজ সাহেব কখনো জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আর 10 জন জাহান্নামী ব্যক্তি, হাদিস বললে দেরি হয়ে যাবে, 10 জন জাহান্নামী ঘোষিত ব্যক্তি জাহান্নামে ঘোষিত হয়ে গেছে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন এই একটা কথা মনে এসে গিয়েছে, এখানে কিন্তু বিএলএ হুজুর ছিল, বিএলএ হুজুর। আমি তখন এখানে ছাত্র, একদিন পড়তে গেছি বিএলএ হুজুরের কাছে, নাহু পড়তে গেছি। তার সে হলো খাটের উপরে বসা, আমি যে নিচে বসছি, আলমগীর নিচে বসো না, উপরে ওঠো, তুমি হাফেজ, কোরআনের হাফেজ। সে নিচে বসে আমাকে ওই জায়গায় বসায়। কি মানুষ ছিল! কোরআনের মর্যাদা দিয়েছেন। আমরা যদি এইভাবে আলেম এবং হাফেজ থেকে কদর করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের কারণে আল্লাহ আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করছি সেই আলোচনা আমল করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোকপাত তীর রেখা টানলাম। আর সকলের কাছে দোয়া আছে, আজকের সংক্ষিপ্ত আলোকপাত তীর রেখা টানলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।